দলিল আল্লাহ তাআলা দিতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বারবার কেন মুমিনদেরকে বায়াত করলেন, বারবার বিভিন্ন জায়গায় মুমিনদেরকে বায়াত করেন। আল্লাহ তাআলা যদি পারতো এরকম ভাবে আয়াত সাজাইতে পারতো, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুল্লাযী, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুনিয়ার ঈমানদারগণ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শুধু ঈমানদারদেরকে বায়াত করেন, ঈমানদারদেরকে বায়াত করেন। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে সব কিছু বানাইলো, সমস্ত মানুষকে বানাইলো আল্লাহর গোলাম হিসেবে। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বানাইলো আওলাদে আদম, আদম নবীর সন্তান হিসেবে। আদম নবীর সন্তান হিসেবে আমরা দুনিয়ার সমস্ত মানুষ একে অপরের ভাই। কারণ বাপ যদি দুনিয়াতে একটা থাকে, এক বাপের তো ৫টাও ছেলে ভাই, ১০টাও ছেলে ভাই, আবার একজনের ২টাও ছেলে ভাই, তো ভাই তো ভাই হয়। ওরকম ভাবে দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষ হলো আওলাদে আদম, আদম নবীর সন্তান। এই আদম নবীর সন্তান হিসেবে প্রত্যেকটা মানুষ হলো জাতি ভাই, একে অপরের ভাই। এজন্য আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান হলো একে অপরের ভাই। এই দুনিয়ার সমস্ত মানুষ একে অপরের ভাই, একে অপরের ভাই হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবেন না। কেন? কারণ হলো জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে বান্দারা দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, দুনিয়াতে যেরকম ক্রেতা বিক্রেতার সম্পর্ক হয়, বিক্রেতার কাছে যেরকম ক্রেতা যাইয়া দোকানদারের কাছে যাইয়া যেরকম টাকা দেয়, টাকা দেওয়ার পরে যেরকম জিনিস পায়, বান্দা ওইরকম ভাবে দুনিয়াতে নেক আমল করবে। আল্লাহ কিয়ামতের দিন মাওলা পাক এই নেক আমলগুলি বান্দার কাছ থেকে কিনে নেবে, আর কিনে নিয়ে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার মতো জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ দেখবেন দুনিয়াতে বলে, আরে দুনিয়ায় তো কত বড়, এই দুনিয়ায় তো আমরা ঘুরে ঘুরে শেষ করতে পারি না। আবার আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান, তো দুনিয়ার সমান কিরকম ভাবে জান্নাত দিবি। এ বান্দা তুমি দুনিয়ার দিকে তাকায় দেখো, শুধু বাংলাদেশের সমান একটা দেশ না, এই এশিয়া মহাদেশের একটা দেশ না, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পুরোটা বিশ্বের রাজা ছিলেন কয়েকটা বাদশা, আর কেউ পুরো বিশ্ব সফর করতে পারে নাই। বাদশা সুলতানাইন ছিলেন এই পুরো পৃথিবীর বাদশা। এই পুরো পৃথিবী কোন একটা লোক, হাতে গোনা ২-৪ জন লোক শুধু পুরো পৃথিবী করেছেন। তাছাড়া কোন একটা লোক সাধারণত পুরো পৃথিবী করতে পারে না। এমন লোক আছে পুরো পৃথিবীর দূরের কথা নিজের বাহিরের দেশেও যাইতে পারে না। তাহলে এই বাংলাদেশ থেকে আপনি বাহিরের দেশের কথাই বাদ দেন, বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাইতে প্রায় 1 দিন 2 দিনের মতো সময় লেগে যায়। ওরা 24 ঘন্টার মতো সময় একটা দিন এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতে লেগে যায়। তাহলে বাংলাদেশ কত বড়, এই পৃথিবীটা তাহলে কত বড়। এই পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা কোথা থেকে দেবে। এরকম কিছু মানুষ আছে বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা কোথা থেকে দিবে। বান্দা তুমি যে জমিনের উপরে বসবাস করতেছ, এই জমিন হলো, এই জমিনের উপরে যেরকম ভাবে তুমি আসমান দেখতেছ, এই আসমান এরকম 7টা আসমান আছে। এই যে 7টা আসমান আছে, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যদি একটা মুরগির ডিমকে রেখে দেওয়া হয়, একটু কথার জবাব দেন, পৃথিবীর অনুযায়ী ডিমটা কি অনেক বড় হয়ে যাবে? পৃথিবীর তুলনায় কিন্তু ডিম একটা কোনো কিছু না। শুধু ডিমের কথা না, পৃথিবীর মধ্যে শুধু এই বাংলাদেশটা একটা মানচিত্রের মধ্যে সামান্য একটু, আর ওই জায়গার মধ্যে একটা ডিমকে যদি রাখা হয় তাহলে কতটুকু দেখা যাবে। ওরকম ভাবে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হলো একটা ডিমের সমতুল্য, দ্বিতীয় আসমানের সমান হলো, দ্বিতীয় আসমান হলো একটা ডিমের সমতুল্য।
আবার চতুর্থ আসমানের সমানায় হলো তৃতীয় আসমান একটা ডিমের সমতুল্য। তাহলে এই সাতটা আসমান কত বড় বান্দা, তুমি নিজে নিজে হিসাব দাও। তুমি যখন বান্দা মায়ের গর্ভের ভিতরে ছিলা, মায়ের গর্ভের ভিতরে বান্দাটা যখন 10 মাস 10 দিন গর্ভের ভিতরে থাকে, বান্দা কত আরামে খেলায় আর দোলায়। বান্দা গর্ভের ভিতরে বলে ফেরেশতাদেরকে, যখন বান্দা খেলা করে বলে না না আমি দুনিয়াতে যাব না, এটাই তো কত বড় খেলার মাঠ, দুনিয়াতে আবার এর থেকে বেশি বড় খেলার মাঠ হবে কিনা। বান্দা যখন এক সময় দুনিয়াতে চলে আসে, এসে দেখে হায় হায় মায়ের পেট্র সামান্য একটা কতটুকু জায়গা, মাত্র মানুষের বডিটাই হলো 5 থেকে 6 ফিট, এর ভিতরে আমি আপনি ছিলাম। এই ভিতরে যদি এত বড় আমার আপনার লেগে থাকে, এই পৃথিবীটা কত বড়, তাহলে ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মার গর্ভে থেকে এই পৃথিবীতে আনলো, ওই আল্লাহ তাআলা পারে কি পারে না? যেই বান্দাটা বিশ্বাস করবে না যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো দুনিয়ার সবার জান্নাত দিতে পারবে, ওই বান্দাটার কোনো ঈমান নাই, কাঞ্চিত পরিমাণ ঈমানও ওই বান্দাটার নাই। অতএব বান্দা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে জন্ম দিয়েছেন মায়ের গর্ভে, 40 দিন পরে পরে টুকরা গোশতের টুকরা বানাইছে, 40 দিন পরে পরে রক্ত বানাইছে, 40 দিন পরে পরে হাড় বানাইছে, এই জন্য 40 কে চিল্লা বলা হয়। যেরকম ভাবে এক ফোঁটা নাপাক পানি থেকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আনলো, এই মায়ের গর্ভে থেকে যেহেতু দুনিয়াতে এত বড় দুনিয়াতে আনতে পারছে, অতএব ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে 10 দুনিয়ার জান্নাত দিতে পারে। বান্দা আল্লাহ তাআলা দিতে পারে, এই জান্নাত যখনই আল্লাহ আমি আপনি পারবো না, এটা আমার আপনার দ্বারা কল্পনাও করা সম্ভব না। অতএব আমার আপনার দ্বারা যেহেতু কল্পনা করা সম্ভব না, অতএব বান্দা আমি দুর্বলার এই দুর্বলতার বুঝি নিয়ে বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। আল্লাহ তাআলার সামনে যখন দুর্বলতার বুঝি নিয়ে দাঁড়াইবা, আল্লাহ তাআলা এই দুর্বলতার কারণে তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করে দিবে। মুহতারাম হাজিরিন, এখন আসেন যে কথা আলোচনা করতেছিলাম আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এই বান্দায় যে আমল কিন্তু করতেছি, খেয়াল করবেন, কথা পয়েন্টের থেকে পয়েন্টে ধরবেন। একটু যদি বিয়ে ফেল হয়ে যায় পরের কথা কিন্তু বুঝবেন না। এই যে তখন বয়ান করলাম, এটা কিন্তু আমলের কথা বলছি, সব আমলের কথা, কারণ আল্লাহ তাআলা কিন্তু আমলের কথা বয়ান করতেছে না। আমল এত দামি, এত দামি আমল, মানে আল্লাহ তাআলা আনুগত্য করতে বলছে মানে এটা আমল। আমল এত দামি, এত দামি। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বলে আমি দুনিয়াতে এত আমল করে কি লাভ, এত আমল করলে কি হবে। এরে বান্দা, কিছু মানুষ বলে আমল করলে কি হবে, সবাই মতো তো আমল করলে পাওয়া যায়। এই বান্দা তুমি নিজের থেকে জবাব দাও, তুমি এক সময় এই যে এখন জুমার নামাজ আমরা পড়বো একটু পরে, আমার আপনার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? বলেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নাই। অতএব বান্দা আমল সময় মতো করলে হবে না। আপনি বলেন যে আমি সময় মতো করব, আল্লাহ না করুক এই জায়গায় আমি এখন আলোচনা করতেছি, এমনও হতে পারে আমার জুমার নামাজ আদায় করার তৌফিক নাও হতে পারে, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। তাহলে আমি যে বললাম সময় মতো নেক আমল করব, হ্যাঁ বান্দা আপনি দুনিয়াতে হায়াত পাইলেন, সময় মতো নেক আমল করলেন, পুরা বয়সে নেক আমল করলেন, কিন্তু বান্দা একটু ভেবে চিন্তে আমাকে জবাব দেন, আপনি যে এখন নামাজ পড়বেন এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি যেহেতু বান্দা নাই, সেহেতু বান্দা সব সময় নেক আমল করতে থাকো। একটা দিনের সিজদা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই সিজদাটাই কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য বান্দা আমল করতে হবে, আমলের এত দাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের